বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার স্যার, আপনারা? আপনার ছেলে কোথায়? কেন স্যার, আমার ছেলেকে কোনো অন্যায় করেছে নাকি? আপনার ছেলেকে ডাকুন, তাহলেই বুঝতে পারবেন। টনি, টনি বাবু একটু বাইরে আয় তো। কি হলো? স্যার, এই ছেলেটাই আমার মেয়েকে ভুকে ভাগে নিয়ে পালিয়ে এসেছে। না স্যার, আমি কাউকে ভুকে ভুকে নিয়ে আসিনি। ও নিজের ইচ্ছে আমার সাথে এসেছে। বল, যে মেয়েটাকে ভাগিয়ে নিয়ে এসেছে সে মেয়েটা কোথায়? স্যার আমি সত্যি বলছি, বিশ্বাস করেন আমি কাউকে নিয়ে আসিনি। ও মিথ্যা কথা বলছে স্যার। ও আমার বাড়িতে সামাল লিজার বাহানায় আমার মেয়েকে ভুকে ভাগে নিয়ে পালিয়ে এসেছে। সত্যি করে বল, মেয়েটা কোথায়? স্যার আপনি বিশ্বাস করেন, আমি সত্যি কথাই বলছি। আমার মিথ্যা কথা? দাঁড়ান ইন্সপেক্টর, খবরদার ওর গায়ে হাত দিবি। কোন অপরাধে ওর গায়ে হাত দিচ্ছি? ও একটা বড় লোকের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। মিথ্যা কথা, ও কাউকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। আর সেই মেয়েটা আমি, যে স্বইচ্ছায় ওর সাথে এসেছে। আর একটা কথা, আমি তো নাবালিকা নই, তাহলে কোন অধিকারে ওর গায়ে হাত দিচ্ছি? পারি না। দাঁড়ান স্যার, ওদের কিছু বলবেন না? দেখুন, আইনের বাইরে আমরা কোনো কাজ করতে পারি না। ছেলে মেয়ে দুজনে সাবালিকা, তাই এখানে আমাদের কিছু করার নেই। চল সাহেব। যে বাপকে কোলে কিছু করে মানুষ করলি, সেই বাপকে তুই অপমান করলি। আজ থেকে জানবো আমার কোনো মেয়ে নেই। আমি তোকে ত্যায্য করলাম। হ্যালো, আজ কদিন ধরে তোমার মোবাইল সুইচ অফ। তোমার মোবাইলের কি হয়েছিল? দেখো, আমি কাজের মধ্যে থাকি, তাই মোবাইল সুইচ অফ করে রাখি। তুমি জানো আমি মা হতে চলেছি। তুমি কবে বাড়ি আসবে? এইসব তুমি কি বলছো? দেখো, এইসব বিষয় নিয়ে আমার সঙ্গে একদমই আঁকি মারবে না। আমি আর কি পারছি না, বিশ্বাস করো আমি সত্যি বলছি। তুমি কি ভাবছো বাচ্চা রাখবে তাই অপারেশন করাবে? না না, এ তুমি কি বলছো? আমি কেন অবশ্যই করাতে যাব? ঠিক আছে, ওই ভাইকে বলো ডাক্তারখানে নিয়ে যেতে। কত খরচা লাগবে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি ব্যস্ত আছি, হ্যালো? রাখলাম। হ্যালো, আমার কথাটা শোনো। হ্যালো,